অপরাজিতার প্ল্যান ভেস্তে দিয়ে নতুন চাল দিল শ্যামলী। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনিকেত যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছে অহনাকে নিয়ে কি ডিসিশন নেবে। অহনার ওই করুণ করুণ মিথ্যে কাহিনীগুলো শুনে একেবারে গলে গেছে অনিকেত। বুঝতেই পারছে না শ্যামলীকে কি বলে ম্যানেজ করবে। শ্যামলী তখন বলে, স্যার আমি খুব ভালো মতন বুঝতে পারছি আপনার চিন্তাটা। আপনি এত চিন্তা করবেন না, প্রয়োজন হলে আপনি অহনার জন্য একটা থাকার ব্যবস্থা করে দিন, ওর দায়িত্ব নিন, তাহলেই তো হয়। শ্যামলীর মুখে এই কথাটা শুনে অনিকেত পুরোই চমকে যায় আর বলে, শ্যামলী আপনি আপনি এই কথা বলছেন? শ্যামলী তখন বলে, কেন আমি বুঝি এই কথা বলতে পারি না? দেখুন স্যার, আমি সবসময় চেয়েছি, আজও এটাই চাই যে আপনি ভালো থাকুন। আপনার ভালো থাকাটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট, তাই না? অনিকেত বলে, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। অনিকেত বুঝতে পারে কৃতজ্ঞতার ভার বইতে তার ভীষণ কষ্ট হচ্ছে। দিন দিন বেড়েই চলেছে। শ্যামলী এমনভাবে সব কিছু ম্যানেজ করে যে আর কোনো কথা বলতেই পারে না অনিকেত। পরের দিন সকাল হতেই অহনা একে ওকে বলছে, আমার পেডিকিওর ম্যানিকিওর করে দে, আমার পা টিপে দে, আমার জন্য চা নিয়ে আয়। মঞ্জুষা তখন বলে, হ্যাঁ রে অহনা, অনিকেত তার ফোন করেছিল কালকে যে গেল বাড়িতে, তারপর তো আর ফোন টোন কিছু করলো না, ব্যাপারটা কি বলতো? এরপরে মঞ্জুষাকে অহনা থ্রেট করে বলে, এই তুই চুপ করবি, বেশি বাড়াবাড়ি করিস না, হ্যাঁ অলক্ষণে কথা বলবি না সকাল সকাল, যা বলবি ভালো কথা বল, আর যদি বলতে না পারিস বলিস না, কিন্তু খারাপ কথা তোকে আমি বলতে দেবো না, বুঝতে পারলি? এর মধ্যেই অহনা তখন মনে মনে ভাবে, সত্যিই অনেকের তো ফোন করলো না, আমি এক কাজ করি, অন্য কাউকে বরং ফোন করে দেখি। এরপরে অরুণাবকে ফোন করেছে আর বলে, আচ্ছা অরুণাবদা, বলছি অনিকেতের ব্যাপারে কিছু জানো, মানে আর কোনো কথা হয়েছে? অরুণাব তখন বলে, না না অহনা, তেমন কোনো আর কথা হয়নি, তবে যদি কোনো কথা হয় তবে আমি তোমাকে অবশ্যই জানাবো, কেমন? অহনা তখন বলে, আচ্ছা আমি তাহলে রাখছি। অরুণাব বলে, এক্ষুনি আমরা ব্রেকফাস্ট করতে যাব, টেবিলে দেখি যদি কোনো কথা হয়, বলেই ফোনটা কেটে দেয়। অহনা তখন বলে, শ্যামলী তুমি যত যাই প্ল্যান করো না কেন, আলটিমেটলি কিছু করে উঠতে পারবে না। আমি অনিকেতকে তোমার নাকের ডগা থেকে ছিনিয়ে নেব, দেখি তুমি কি করতে পারো। অন্যদিকে দেখা যায় অনিকেত তো চলে এসেছে, আর তখনই প্রিয়া বলে, দাদাভাই কাল আমি তোর সাথে খুব খারাপ ব্যবহার করেছি, তোকে কফি দিতে চাইনি, তার জন্য আমি ক্ষমা চাইছি, তুই প্লিজ আমাকে ক্ষমা করে দিস। তখনই অনিকেত বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত ক্ষমা চাওয়ার মতন কিছু হয়নি, আমি নিজেও ভুল করেছি, আমি নিজেও তোকে ধমক দিয়ে ঠিক কাজ করিনি। এর মধ্যেই শ্যামলী বলে, এই দেখো প্রিয়া দিদি, স্যার তোমার জন্য এই ক্যাডবেরিটা এনেছে, আমি তো দেখতেই পেয়েছিলাম, আমি দিয়ে দিলাম তোমাকে। এর মধ্যেই খুব খুশি হয় প্রিয়া। অনিকেত তো পুরো চমকে যায়। অনিকেত শ্যামলীকে সাইডে ডেকে নিয়ে এসে বলে, শ্যামলী আপনি তো জিনিয়াস, সমস্তটা মুহূর্তের মধ্যে কি সুন্দর ভালো করে দেন। শ্যামলী বলে, স্যার মানুষকে ভালো বাসতে না পারেন কষ্ট দেবেন না। প্রিয়া দিদিকে আপনি বকেছেন কালকে, আর খুব বাজেভাবেই বকেছেন, যেটা আমার নিজেরও খুব খারাপ লেগেছিল, তাই জন্যই তো ছোট্ট একটা ব্যবস্থা করে প্রিয়া দিদির মনটাকে ভালো করে দিলাম। শ্যামলীর এই সমস্ত কাজের জন্য অনিকেত আরও বেশি করে ফিদা হয়ে যায়। এর মধ্যেই চলে এসেছে অপরাজিতা, তারপরে পিসিমণি, এসেছে দাদু আর ঠাম্মি অবশ্যই। তখনই ঠাম্মি বলে, এই যে দাদুকে চা দাও শ্যামলী। আর তখন শ্যামলী বলে, এক্ষুনি দিচ্ছি। সূর্য এসেও বলে, আমাকেও চা দিও। তখনই অরুণাব বলে, এখানে সবাই রয়েছে, ভালোই হয়েছে, কথাটা বলাটা দরকার। হ্যাঁ রে অনিকেত, অহনার থাকার কোনো ব্যবস্থা করলি? ওর তো শুনেছি কেউই নেই, আর ওর অবস্থা নাকি শুনেছি খুবই খারাপ, একদিন হলেও তো তোর সাথে ওর সম্পর্ক ছিল, তাই না? তখনই অনিকেত বলে, এই ব্যাপারটা নিয়েই ভাবছিলাম কি করব না করব, ওর তো আগে একটা থাকার ব্যবস্থা করতে হবে, সেটাই ভাবছি কোথায় ব্যবস্থা করে দেব। তখনই অপরাজিতা বলে, কোথায় ব্যবস্থা করবি আবার অনি? ওকে এই বাড়িতেই নিয়ে আয়, তাহলেই তো হয়, আমাদের বাড়িতে তো অনেকগুলো ঘর ফাঁকা আছে। ঠাম্মি তখন বলে, তা হয় না বৌমা, এখন অনিকেতের বিয়ে হয়ে গেছে, শ্যামলী এই বাড়িতেই আছে, ওকে এই বাড়িতে আনতে যাবে কেন? ওকে এই বাড়িতে আনার কোনো প্রয়োজন নেই। অপালা তখন বলে, আচ্ছা মা, তুমি বা এসবের মধ্যে ঢুকছো কেন? তোমার তো বয়স হয়েছে, তোমাকে এসবের মধ্যে ঢুকতে হবে না। ঠাম্মি তখন বলে, এই শোন, আমি কি করব আর কি করব না সেটা আমি তোর থেকে জানবো না, কেমন? আমার ভালোটা আমি বুঝি, তাই আমার ভালোটা আমাকে বুঝতে দে, বেশি বাড়াবাড়ি করিস না, সব কিছুর একটা লিমিট থাকে, বুঝেছিস তো? তখনই শ্যামলী বলে, স্যার আমি বলছিলাম যে আপনি বাড়িতেই নিয়ে আসুন, আপনার বাড়িতেই নিয়ে আসুন, কিন্তু এই বাড়িতে না, আপনাদের তো শুনেছি অনেকগুলো বাড়িঘর আছে,
তো সেখানে কোনোটাতে একটা অহনা থাকার ব্যবস্থা করলে হয় না? সূর্য তখন বলে, বাহ, এটা তো ফাটাফাটি আইডিয়া, দারুণ বলেছ। রোহিণী তখন বলে, এক্স্যাক্টলি, এই জন্যই শ্যামলীকে আমার এতটা পছন্দ। ঠিক সময়ে ঠিক বুদ্ধিটা একমাত্র শ্যামলীই দিতে পারে। অপরাজিতা বলে, তোমাকে সব ব্যাপারে কথা বলতে কে বলেছে শ্যামলী? তোমার কথা এই বাড়িতে ধরা হবে না। অনিকেত, তুই যা গিয়ে অহনাকে এই বাড়িতেই নিয়ে আয়। তখনই সূর্য বলে, অপরাজিতা কিছু মনে করো না, তোমার চিন্তাভাবনা এখন বদলে গেছে। আগের সেই অপরাজিতা এখন আর নেই, তাই এই সমস্ত কথা বলে কোনো লাভ হবে না। যেটা বলছি সেটা শুনে রাখুন। অনিকেত শুধুমাত্র শ্যামলীর কথাই শুনবে। এক্ষেত্রে শ্যামলী একদম ঠিক বুদ্ধিটাই দিয়েছে। ঠাম্মি তখন বলে, সেটাই তো। দাদু বলে, ওই তো আমাদের ওই যে ফ্ল্যাটটা রয়েছে ওই ফ্ল্যাটে নিয়ে গেলেই তো হয়। রোহিণী তখন বলে, কিন্তু দাদু, ওই ফ্ল্যাটের অবস্থা তো ভীষণই খারাপ, মানে অনেকদিন খোলা পড়া হয় না বলে তো জঞ্জাল হয়ে গেছে মনে হয় ভিতরে। শ্যামলী তখন বলে, রোহিণী দিদি, তুমি আমাকে একবার নিয়ে যাবে, আমি তাহলে পরিষ্কার করে আসতাম। রোহিণী তখন বলে, হ্যাঁ, কেন নিয়ে যাব না। অপরাজিতা বলে, দাঁড়াও রোহিণী, শ্যামলীর সাথে যাওয়ার ইম্পর্টেন্ট নয়, আমার সাথে তোমার অনেক কথা আছে, এবার এসো আমি তোমাকে কথাটা বলে নিই। এর মধ্যেই তৃষা বলে, ভাবলাম কোথায় অহনাটা এই বাড়িতে এসে থাকবে, দাদাভাইয়ের সবসময় কাছে কাছে থাকবে। শ্যামলীটা না প্রত্যেকবার প্ল্যানগুলো ভেস্তে দেয়। রোহিণী বলে, কি হয়েছে মা? অপরাজিতা বলে, ভালো করে একটা কথা শুনে নাও, আমি তোমার জন্য একটা ছেলে পছন্দ করেছি। মা, আপনার মনে আছে কাকিমা যে আমার একটা বান্ধবী বাড়িতে আসতো, ওরই ছেলে প্রণয়। প্রণয় তো অনেক ছোট ছিল, এখন বড় হয়ে গেছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমেরিকাতে থাকে। ওর সাথে আমি তোমার বিয়ে ঠিক করছি, আর ও একদম ভালো ছেলে, একদম আর কোনো সমস্যা থাকবে না। রোহিণী এই বিয়েতে অসম্মতি জানায় আর বলে, অসম্ভব, আমি এখন বিয়ে করব না। তুমি কি আমাকে জোর করে এই বাড়ি থেকে বার করতে চাইছো নাকি মা? তখনই শ্যামলী বলে, আমি বলছিলাম কি রোহিণী দিদি, সবাই যখন বলছে একবার যদি দেখতে। তখনই অপরাজিতা বলে, তুমি আবারও আমার মেয়ের কানের মধ্যে এইসব ঢুকাচ্ছ? আমি যেটা বলবো সেটাই হবে, তুমি ওকে কিছুতেই কনভিন্স করবে না, বুঝতে পেরেছো? সেটা ভালো হোক বা খারাপ হোক। শ্যামলী তখন বলে, আমি আমার বোনকে বোঝাতেই পারি, সেখানে আপনি ঢুকতে পারেন না ম্যাডাম। এর মধ্যেই রোহিণীকে বারবার করে বলেও রোহিণী রাজি হয় না আর বলে, আমি এই বিয়ে করব না, দরকার পড়লে এই বাড়ি ছেড়ে চলে যাব, কারণ তুমি তোমার ছেলে মানে আমার দাদাভাইয়ের জীবনটা নষ্ট করে দিয়েছো, আমার জীবন নষ্ট করতে পারবে না। এই কথাটা শোনার পরেই অপরাজিতা ঠাস করে চড় মারে রোহিণীকে আর বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার মুখে মুখে কথা বলছো? সূর্য তখন বলে, অপরাজিতা, সত্যি আমার আর তোমাকে কিছু বলার নেই, তুমি বাড়ির পুরো পরিবেশটা নষ্ট করে দিচ্ছ। আর এসব শোনার পরে অপরাজিতা আরো বেশি করে ভেঙে পড়ে।